হ্যালো। হাই। আসসালামু আলাইকুম গাইস। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি এসেছি সিনোপেক কোম্পানির মাধ্যমে, এবং সিনোপেক কোম্পানিতে চায়না কোম্পানি। তো এখন আমরা রয়েছি ঢাকা এয়ারপোর্টে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের প্লেন আরাবিয়া প্লেনটি ছিল। তো আরাবিয়া প্লেনটিতে আমরা এসেছি। প্রথমে এসেছিলাম বাংলাদেশ থেকে দুবাই, এবং দুবাই থেকে আরাবিয়া প্লেনে। তো আমাদের প্লেন চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা প্লেনে উঠতেছি। তো প্লেনে ওঠার পরে অবশ্যই ওঠার আগে আপনাকে বাংলাদেশ বিএমএটি অফিসের সমস্ত কাগজ এবং বিভিন্ন কাগজ একত্রিত করে জমা দেওয়ার পরে তারপরে আপনি বাংলাদেশ এয়ারপোর্টে ভ্রমণের জন্য তৈরি হতে পারবেন। তো আমরা একে একে সবাই প্লেনের উদ্দেশ্যে যাচ্ছি। প্লেনের ভিতরে গিয়ে এখন আমাদের প্লেনটি ওড়া শুরু করবে। তো সবাই প্লেনের ভিতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যারা প্লেনের সার্ভিসম্যান থাকে তারাও বিভিন্ন সহায়তা দিবে, এবং আপনার টিকিটের যে নাম্বার, যে আপনি যদি খুঁজে না পান তাহলে অবশ্যই যারা ওই যে বিমানে দেখতে পাচ্ছেন আশেপাশে, তারা বিমানের সাহায্যকর্মী এবং আপনাকে বিভিন্ন ধরনের সাহায্য দিয়ে থাকবে। খাবার বলেন, পানি বলেন, তারপরে আপনি যদি সিট চিনতে না পারেন তাও আপনাকে চিনিয়ে দেবে। আমরা সবাই আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছেছিলাম এবং বিমানের মধ্যে বসেছিলাম। একটু পরে আমাদের বিমানটি উড়বে আকাশের জন্য। দেখতে পাচ্ছেন বিমানটি আমাদের ছেড়ে দিয়েছে বাংলাদেশ থেকে। এখন আকাশে ওড়া শুরু করবে বিমানটি, দেখতে পাচ্ছেন। এখন বিমানটি আকাশে উঠছে আস্তে আস্তে। এটা হচ্ছে বাংলাদেশের বিমান আরাবিয়া। তো অবশ্যই আমরা এসে বুঝতে পেরেছি আসলে চায়না কোম্পানি, সিনোপেক কোম্পানিটা অনেক সুন্দর এবং ভালো। থাকা খাওয়া বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আপনারা বিভিন্ন কাজের স্কিলের মাধ্যমে, যেমন স্কাফোল্ডিং, জেনারেল ওয়ার্কার বা আরও বিভিন্ন ট্রেড রয়েছে, পেন্টিনার রয়েছে, ইত্যাদি কাজের মাধ্যমে আপনারা আসতে পারেন। তো এখন আকাশ থেকে অনেক দূরে দেখতে পাচ্ছেন উপরে প্লেনটি উঠছে যখন, তখন চারিদিকে শুধু বরফ আর সাদা সাদা হয়ে আছে মেঘ। তো আসলে অনেক সুন্দর ছিল আমাদের ভ্রমণ। এরপরে আমরা এলাম দুবাইয়ের কাউন্টারে এসে আমরা অনেকক্ষণ ধরে সবাই মিলে বিশ্রাম করলাম। এরপরে দুবাইয়ের পরে আমাদের যেতে হবে মস্কোর উদ্দেশ্যে রওনা হতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন দুবাইয়ের সিটি, রাতের দৃশ্য। দুবাইতে আমরা মোটামুটি ট্রানজিটে ছিলাম 4 ঘন্টা মতো। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নেমে আমরা দুবাই এয়ারপোর্টে মোটামুটি 4 ঘন্টা ছিলাম। তো 4 ঘন্টা থাকার পরে সেখানে গিয়ে অনেক খিদা লাগে এবং আমরা একসাথে অনেক সবাই খাওয়া দাওয়া করি। এবং দুবাইতে কিন্তু রুবেল চলে, ডলার চলে, সবই চলে। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি মস্কো এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন এটা মস্কো এয়ারপোর্ট। সবাই এসে বিশ্রাম নিচ্ছিলাম। তো মস্কো এয়ারপোর্টে আসলে আমাদের অনেকক্ষণ ট্রানজিট ছিল। প্রথমে বাংলাদেশ এয়ারপোর্ট, তারপরে দুবাই, তারপরে হচ্ছে মস্কো। তো মস্কোতে এসে আমাদের অনেকক্ষণ ট্রানজিটে থাকতে হয়েছে, প্রায় 20 ঘন্টা মতন। তারপরে আমাদের প্ল্যানটি
ল্যান্ড করে। এটা হচ্ছে মস্কো এয়ারপোর্ট। আমরা সবাই বিশ্রাম নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এক বড় ভাই, তারপরে এই যে আমার বন্ধু, সবাই একসাথে ছিলাম। আর অবশ্যই যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যেগুলো পুলিশ রয়েছে তাদেরকেই জিজ্ঞাসা করবেন, এবং বিমান কর্তৃপক্ষ থেকে যারা দায়িত্ব রয়েছে আপনাকে বিভিন্ন হেল্প করবে, সাহায্য করবে। তো আমরা এখানে বসেছিলাম, তো এখানে থাকার পরে তারা বলল যে না, এখানে বসা যাবে না, একজন পুলিশ এসে। তো তারপরে আমরা নির্দিষ্ট স্থানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমরা সবাই মিলে বাইরে ঘুরতে বেরোলাম। বাইরে ভাই কী বলবো, দেখতেই তো পাচ্ছেন অনেক তুষার, চারিদিকে শুধু সাদা আর সাদা, তুষারে চারিদিক ভরপুর হয়েছিল। দেখতেই পাচ্ছেন কত তুষার। ওইদিকে গেছিলাম, ওইদিকে আরও তুষার ছিল। তো আমরা বাইরে একটু সবাই মিলে ঘোরাফেরা করলাম, বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে ছবি তুললাম। তো অনেক সুন্দর ভাই, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তবে ঠান্ডা কিন্তু প্রচুর। আমার মাইনাস জ্যাকেট আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম, যার কারণে একটু ঠান্ডা আমাকে বেশি লাগছিল। তো সবাই মিলে আমরা ছবি টবি তুললাম বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন ছবি তুললাম। তো মজা করেছে, তুষার দিচ্ছে আরেকজনকে। তারপরে আমরা এসেছিলাম মস্কো এয়ারপোর্ট থেকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন মেডিকেল টেস্টের জন্য নিয়ে আসা হয়েছিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন মস্কো এয়ারপোর্ট থেকে আমাদের এখানে নিয়ে এসে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মেডিকেল সেন্টারে আমাদের বিভিন্ন পরীক্ষা করা হয়। এরপরে আমরা আমাদের কোম্পানির উদ্দেশ্যে রওনা দিই। তো এটা হচ্ছে রাশিয়ান সিটি, দেখতে পাচ্ছেন। এই সিটির পরে আমরা আমাদের কাজের গন্তব্যস্থানে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছি।